হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মেয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো নিরামিষ পালং শাকের ঘন্ট। বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট করে। এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক, শিম, বেগুন, মটরশুঁটি, আলু আর বড়ি। এই যে আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আলু, শিম, বেগুন, মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আর পালং শাকটা আমি একটা একটা করে ধুয়ে কেটে বেছে নিয়েছি সুন্দর করে। এবারে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দেব। এর আগে আমি আপনাদের চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট করে দেখিয়েছি, আর আজকের করে দেখাবো নিরামিষ বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। আমি বড়িগুলো তেলে দিয়ে ভেজে নিয়েছি প্রথমে। এই বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব। যে বড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন। সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না করলে সেই রান্নার স্বাদ আলাদা হয়। এই যে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু এটা হালকা করে আমি ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার আমি সবজিগুলো তুলে দেব কড়াইতে। কড়াইতে সবজিগুলো তুলে দিয়েছি। এগুলো আমি একটু নুন দিয়ে নেড়ে ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, গ্যাসটা স্লিম করে। এবারে এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, পরিমাণ মতো একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে সেই তরকারির স্বাদ আর ঠিকঠাক আসে না। আমি নিরামিষ তরকারিগুলোতে একটু চিনি দিয়ে দিই। এবার আমি এর মধ্যে শাকগুলো এবারে তুলে দেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমি ধুয়ে রাখা শাকগুলো এবার এর মধ্যে তুলে দেব। ধুয়ে রাখা শাকগুলো আমি এর মধ্যে একটু একটু করে তুলে দিচ্ছি। যে পুরো শাকটা এবারে দিয়ে দেব। পুরো শাকটা তুলে দিয়েছি। এবারে আমি অল্প করে ঢাকা দিয়ে দেব, অল্প অল্প আছে। বারে বারে একটু ঢাকা দিয়ে নেড়ে নেড়ে ঢাকা খুলে নাড়তে হবে। আবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা স্লিম করে দিয়েছি। এই যে আমার এটা মোটামুটি একটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বড়িগুলোও দিয়ে দিয়েছি। ওটা দেখ, বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার একটু নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। যে ঢাকা দিয়ে হয়ে গেছে, এবার আর একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার শাক রান্নাটা মোটামুটি হয়ে গেছে। যে হয়ে গেছে। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার রান্নাগুলো দেখুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন। এই যে আমার হয়ে গেছে নিরামিষ বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এই যে আমার রেডি।
রেডি। টাটা।